গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার। তো আমি দেখো ঘুম থেকে উঠেই আগে মুখ ব্রাশ করতে চলে এসেছি। তো আজকে উপরে ব্রাশ করছি, নিচে আর গেলাম না ব্রাশ করতে। তো একটু পরে নিচে যাব। তো এখন তোমার দাদাভাইও ঘুমোচ্ছে, তো তোমার দাদাভাই ঘুমোক। তোমার দাদাভাইয়ের শরীরটাও কদিন থেকে ঠিক যাচ্ছে না, তাই ও একটু ঘুমোক। আমি এটা ব্রাশ করে চাটা খাই, তারপরে তোমার দাদাভাইকে তুলবো, ও বাজারেও যাবে। তো একটু পরে আজকে আমিও তাড়াতাড়ি উঠে গেলাম। আমি একটু পর লেট করেই উঠি, তো আমার ঘুম ভেঙে গেছে। উঠে গেলাম, ঘুম ভেঙে গেলে শুয়ে থাকতে ইচ্ছা করে না। তো চলো, আমার মুখটা ধোয়াও হয়ে গেছে। তো চলো পরে আবার আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমি মুখ টুক ধুয়ে চা খেয়ে নিয়ে চলে এলাম। তো চা আর এই যে একটা পাউরুটি আছে, তো এই পাউরুটিটা খাবো। তো চলো আমি চাটা খেয়ে নিই, দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। তো ওই যে আমি এখন আমার চা খাওয়া হয়ে গেল। তো চা আর পাউরুটি খেলাম। তোমার দাদাভাই কালারটা পাউরুটি নিয়ে এসেছিলো, সেটা দিয়ে চাটা খেলাম। তো অতটা পাউরুটি খাইনি, অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। তোমার দাদাভাই যদি খায় তো খাবে। তো দেখো আমি এখন কাপড়টা ছেড়ে নিলাম। তো জামাটা ছেড়ে পরে আমি চলে এলাম মানে বিছানাটা তুলতে। তো তোমার দাদাভাই ঘুম থেকে উঠে গেছে। তো তোমার দাদাভাই ঘুম থেকে উঠে বাজারে চলে গেল। তো বাজারে গেল, আর আমি তো তখন ভাবলাম যে তাহলে বিছানাটা তুলিনি, আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো এই তোমার দাদাভাইয়ের কদিন থেকে জ্বর ছিল, দুদিন থেকে শরীর খারাপ ছিল। তো জ্বর ছিল, ওই জন্য ভাবলাম এই বিছানার চাদরটা চেঞ্জ করো, অন্য একটা চাদর পেতে দিই। কারণ জ্বর থাকলে সেই বিছানার চাদর আর ফেলে রাখতে ইচ্ছা করে না, মানে পেতে রাখতে ইচ্ছা করে না বিছানার মধ্যে। তো তাই আমি চাদর, বালিশের ওয়ার এগুলো সবই খুলে মানে রেখে দিলাম সমস্ত কিছু। তো ওগুলো সব একবারে এখনই আমি সব কাচবো। আজকে অনেক কাপড় হয়ে আছে, তো আজকে এই সব কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে কেচে নেব। মানে আজকে আমি কদিন থেকে 2-4 দিন থেকে আমি কাচিই নি কাপড়। আমারও শরীরটা ঠিক ছিল না, তাই কাপড় কাচিও নি, আর মন মেজাজও ভালো নেই সেরকম। ওই জন্যই আমি কাপড় চোপড়ও সব কাচিয়ে নিই, সব কাপড়গুলো রাখা আছে। তো আজকে ভাবলাম যে বিছানার চাদরটা তুলে একবারে ইয়ে করে, মানে আরও একটা চাদর যেতে গায়ে নিই, সেই বিছানার চাদরটা পাততে হবে। তো দেখো আমার বিছানার চাদরটা আমার পাতা হয়ে গেল। বিছানার চাদরটা পাতা হয়ে গেছে। আজকে কোল বালিশের কভারটাও খুলে দিচ্ছি। তো কোল বালিশের কভারটা দেখো খুলতেই চাইছে না। তো যাই হোক, কোল বালিশের কভারটা খুলে দেখো একটা অন্য বালিশের কোল বালিশের কভার পরিয়ে দিলাম। তো অন্য একটা কালার পরিয়ে দিলাম। সব কিছু আজকে তুলে দিলাম, বিছানার মধ্যে কোনো কিছু রাখলাম না। আর এই মানে মাথার বালিশের ওয়ারগুলো মানে পরিয়ে দিচ্ছি। তো এগুলো দেখো আমার সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তো সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এগুলো এখন সব মানে অর্ধেকটা আমি ভিজিয়ে এসেছি ছাদে, তো ওগুলো ভিজুক, তাও করতে এই বালিশ ওয়ারগুলো একসঙ্গে ভিজিয়ে সব কেচে মানে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কেচে দেবো, কেচে একবারেই নেবো। তো এই যে আমার সব কিছু বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। বালিশগুলো গুছিয়ে বাগিয়ে সমস্ত কিছু করে রেখে দিলাম। তো এদিকে আমি একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। এই যে টিভিটা, ড্রেসিং টেবিলগুলো সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। আর এগুলো একটু কলিন দিয়ে মুছতে হবে। তো এখন অতটা সময় নেই, পরে মুছবো। তো আমাকে পুজো টুজো করতে হবে আজকে। ওই এতগুলো কাপড় আছে, সেগুলোও কাচতে দিতে হবে। তো অনেক কাজ আছে। তো এখন এগুলো করবো না, যখন সময় পাবো তখন কলিন দিয়ে সমস্ত কিছু কাঁচগুলো মুছে নেবো। ড্রেসিং টেবিলের কাজ, আলমারি, তারপরে জানলাগুলো সমস্ত কিছুটাই পরিষ্কার মুছে নেবো। তো দেখো টিভি পরিষ্কার করে নিলাম, আর সমস্ত ফার্নিচারও আমি মুছে নিচ্ছি। ধুলো হয়ে আছে। আর এই মানে ঝড় উঠেছিল কালকে, তো এই ঝড়ের জন্য জানলা দরজা বন্ধ ছিল, তাও মনে হচ্ছে ঘরগুলো ধুলো মনে হচ্ছে আর বালি মনে হচ্ছে। তো আমি এগুলো সব পরিষ্কার করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি যাবো। এখন নিচে উপরে যাবো, উপরে গিয়ে আবার কাপড়গুলো ভেজাতে হবে। কাপড়গুলো ভিজিয়ে সমস্ত কিছু কাচতে হবে। আর এদিকে তো কাজের দিদি চলে এসছে। তোমার দাদাভাই দাড়ি কাটছে, দাড়ি কাটছে না কি করছে জানি না, দাঁড়িয়ে আছে না, ফোন করছে, সরি ফোন করছে। তো এই ঘরটা আমি চলে এলাম, এই ঘরেও বিছানাটা গোছাতে চলে এলাম। তো এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে নিই। আর এই যে আমার কদিন থেকে কটা কুর্তি পরে আছে, আয়রন করার সময় পাচ্ছি না। তো এগুলো দেখি সময় পেলে একদিন করে নিতে হবে। এখানে মানে এই ঘর থেকে ধুলোবালি নোংরা হয়ে যাবে। তো এই ঘরেও দেখো জিনিসপত্রগুলো সমস্ত কিছু ছিল, সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। তো দেখো আমার সমস্ত কিছু বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, তুলে বিছানাগুলো দেখো টিপটপ করে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে সমস্ত কিছু ফার্নিচার সমস্ত কিছু আমার মুছে টুছে নিলাম হালকা করে। এই যে মুছে টুছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, টিভি সমস্ত কিছু। এদিকে কাজে দিদি তো ঘর মুছে দিয়ে চলে গেছে। তো সমস্ত যে পাখাগুলো সমস্ত চলছে, তো পাখাগুলো চালিয়ে দিলাম, সমস্ত ঘরগুলো শুকাক। এই যে বারান্দাটাও পরিষ্কার করে দিল, ঠাকুর ঘরটা মোছা হয়নি, মুছবো। তো এই যে বারান্দার পাখা চলছে, এই ঘরেরও পাখা চলছে। তো ওই দিকে কাপড়গুলো আমি মানে কাচতে দিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি।
তো এই যে আমার সমস্ত কিছু মানে হয়ে যাওয়া গেল, ঘরটার মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো এই যে কাপড়গুলো দেখো আমি কাচতে দিয়েছিলাম, তো কাপড়গুলো হয়ে গেছে কাচা। তো এগুলো আবার মিলবো এখন। তো অনেক কাপড় আছে আজকে। তো দেখো আরও আজকে রোদটা মানে ভালোই দিয়েছে রোদটা, তো সেরকম রোদের জোর নেই। আর দেখো বৃষ্টি পড়েছে, গাছগুলো কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে, মানে বেশ বড় বড় গাছগুলো হয়ে গেছে তরতাজা, শুকিয়ে এলো কদিন ধরে গাছগুলোকে, মানে এত রোদের জোর ছিল। এই কদিন বৃষ্টিটা হলো একটু, মানে গাছগুলো হলো। তো চলো আমি কাপড়গুলো মেলে নিয়ে দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমি এখন কাপড়গুলো মানে মেলে নিচ্ছি। তো এখন কটা বাজে, ওই 9:30 না 9:30 নয় 8:30 হবে, 8:30 9টা হবে, এমনি তো মানে ঠিক মনে পড়ছে না আমার। তো 9টা নাগাদই হবে। তো এখন দেখছি রোদের জোরটা, মানে রোদটা একটু বেরোলো। আমি সকালে উঠে ভাবলাম যে আজকে রোদ দেবে না, এতগুলো কাঁচা হয়েছে, যদি রোদ না দেয়, কারণ সকালে মেঘলা মেঘলাই করেছিল, তো ভাবলাম যদি এত কাপড় কাচা হয়েছে, রোদ না দিলে কী করে শুকোবে কাপড়গুলো। আজকে প্রচুর কাপড় কেচেছি আমি, মানে দুটো দুটো বিছানার চাদর ছিল। আর এই মানে চাদর, তোমার দাদাভাই এসে শরীরটা কদিন থেকে খারাপ ছিল, জ্বর ছিল, তো জ্বরের চাদরটাও তুলে নিয়েছি, গায়ে যে ঢাকা নিত সে চাদরটা তুলে দিয়েছি। আর তোমার দাদাভাইয়ের তো জামা কাপড় প্রতিদিনটা, সেটা তো বলার কিছুই নেই, প্রতিদিনের মানে জামা কাপড় প্রতিদিনের কাচতে হয়। তো অনেকগুলোই জমা হয়েছিল তোমার দাদাভাই জামা কাপড়গুলো, সেগুলো একবারেই ওয়াশিং মেশিনে নিয়ে আজকে আমি এখন কেচে নিলাম সব। তো দেখালাম তো তোমাদেরকে, বিছানার চাদরটাও তুললাম, বালিশ ওয়ার সবগুলোই, তারপরে দুটো চাদর, আর তোমার দাদাভাই জামা কাপড়, আমার নাইটি, অনেকগুলোই কাপড় ছিল। তো যাই হোক সমস্ত কিছু তুলে আজকে আমি কেচে নিলাম। আজকে আমার 3-4 দিন থেকে মানে কাচাই হয়নি, সব জমা করে করে রেখেছিলাম, অনেকগুলোই হয়ে গেছিলো। তো এখন আমি কাপড়গুলো মিলে দিয়ে তারপরে আমি স্নানে যাব, স্নানটা করে পুজোটা করে নেবো, তারপর আমি রান্না বান্না করব। তো কেননা আমার তো মানে কৃষ্ণ ঠাকুরটা আছে, তোমরা দেখে যেও। তো আমার বান্ধবী দিয়েছিল, তো সেই ঠাকুরকে আমি আগে মানে ভোগ দিই, পুজো করি, তারপরে আমি নিজে টিফিন করি। তো তারপরে স্নান টান করে টিফিনটা করে নিই, কেন আমার রান্না মানে রান্না যদি করতে যাই তাহলে আমার অনেকটাই বেলা হয়ে যাবে, ঠাকুরকে ভোগ দিতে বা পুজো করতে আমার অনেকটাই লেট হয়ে যাবে। তার জন্য আমি আগে স্নানটা করে নিই। তো স্নানটা করে ঠাকুরকে দিয়ে দিই, তারপর রান্নাবান্না করি। তো কাপড়গুলো মেলে নিই, কাপড়গুলো মেলে নিয়ে স্নানটা করে নিই, তারপর ঠাকুরকে ভোগ দেবো। তো অনেক বেলাও হয়ে যাচ্ছে, কেননা 9টা বাজে। তো একটু পরে আমার সমস্ত ঘরের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, তার সেরকম কিছু নেই, এখন 9টা নয়, এখন ওই 10টা নাগাদ হবে। তোমাদেরকে ভুল বললাম। তো চলো আমি কাপড়গুলো মেলে নিই, স্নানটা করে নিই, দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো দেখো গাইস, আমার এখন স্নান হয়ে গেল, তো স্নান করে চলে এলাম। তো স্নান করে এসে একটু মানে চুলটা একটু বেঁধে নিই, একটু সিঁদুর টিঁদুর পরে নিই, আর একটু মুখে ক্রিম মেখে নিই, তারপরে আমি পুজো করব। তো স্নানটা সকাল সকাল করে নিলে একটু ফ্রেশ লাগে। তো চলো আমি মানে পুজোটাও করব। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সকালবেলা থেকে কিছু খাইনি, চা বিস্কুট খেয়েছি। তো খেয়ে নিই, তারপরে পুজোটা করে নিই, খেয়ে নিই বলছি। চলো দেখতে থাকো ভিডিওটা, পুজোটা করে নিই, তারপর আসছি। তো দেখো গাইস, আমার এখন পুজো হয়ে গেল, পুজো করে নিলাম। আমার মা তো সকালেই ঠাকুরকে মানে পুজো ভোগ টোগ দিয়ে দেয়। তো এই কৃষ্ণ ঠাকুরটাকে আমি পরে ভোগ দিই এই কারণেই, কারণ ঠাকুরকে একটু মানে স্নান করাতে হয়, জামা পরাতে হয়, তো মা অতটা করতে পারবে না, তার জন্যই আমি করিনি পরে। তো মা সকালবেলা উঠিয়ে দেয় ঠাকুরকে। তো এই যে তোমার দাদাভাই কচুরি নিয়ে এসে, তোমার দাদাভাই খাওয়াই গেছে। তো চলো আমিও খেয়ে নিই, তারপরে আসছি, দেখতে দেবো ভিডিওটা। তো দেখো গাইস, আমি খাওয়া দাওয়া হয়ে গেল, টিফিনটা করে নিলাম, দেখলে তো কচুরি খেলাম। তো এই যে এদিকে আমার নিচে চলে এলাম। তো এই যে শাকটা এখানে কাটা হয়ে গেছে, মা কেটে দিয়েছে শাকটা। আর এখানে পোস্ত করবো, তো আলুগুলো ছুলে রেখেছি, আলুগুলো এখনো কাটা হয়নি, আর পোস্তটাও বাটতে হবে। তো এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, শাক বসাবো, মানে জল দিয়ে শাক জলটা ফুটে উঠুক, তারপর শাকটা দেবো। এদিকে ভাতটাও ফুটিয়ে আমি রেখে দিয়েছি, তো ভাতটা পরে করা হবে। আর এদিকে মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে দিলাম, এটাই মিরিক মাছ। তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে জলটা দেখো প্রায় ফুলে উঠেছে। আর এদিকে আমি মানে আলু পোস্ত করবো, তার জন্য আলুগুলো কেটে নিলাম, কাটা হয়ে গেল। আর এই কুকারটাতে আলুগুলো দিয়ে দিই, মানে একদিকে ওই যে শাকটা এখানে হোক, শাকটা হতে থাক, শাকটা এখানে সেদ্ধ হয়নি, মানে সেদ্ধ করতে বসালাম। আর আজকে শাকটা ভালো ছিল না, সেদ্ধ করে মানে তরকারিটা অনেকটাই মানে শাকটা পুরোটাই ফেলে দেওয়া হয়েছে, শাকটা ভালো না, ভালো লাগেনি খেতে, মানে খেতে পারিনি, ভাগটা পুরোটাই ফেলে দেওয়া হয়েছে। ওদিকে কুকারটা বসিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হতে থাক, আলুটা একটু 2 সিটি মেরে নিই, তার পোস্তটা করবো। আর এদিকে মাছের টক করবো, আর এই শাকে একটু রসুন দেবো, তার জন্য রসুনটা মানে একটু ছাড়িয়ে নিলাম। আর এদিকে টমেটো আর পেঁয়াজ বাটবো, মানে মাছের টক করবো বলে। আর এদিকে পোস্তটাও আমি বেটা হয়ে গেছে,
তো এদিকে শাকটা চলো আমি নামিয়ে নিই। শাকটা মানে প্রায় হয়ে এসছে শাকটা, তো একটু ফুটুক। আজকে দেখছি অনেকক্ষণ মানে শাকটা, তো দেখো শাকটা হয়ে গেছে। তো ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিইনি, রসুন দিয়ে ফোড়ন দিলাম শাকটাতে। তো শাকটা নামিয়ে নিয়ে যেখানে আলু পোস্তটা মানে সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো শাকটা নামিয়ে নিয়ে আলু পোস্তটা করব। তো এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, 2টো সিটি দিয়ে দিলাম আলুটাতে। আর এদিকে শাকটা নামিয়ে নিই। না এদিকে দেখো পোমা শাকটা নামিয়ে নিই, আমার পোস্তটা হয়ে গেছে। আলুটা যেহেতু সেদ্ধ করা ছিল তাড়াতাড়ি হয়ে গেছে, তো টমেটো দিয়ে একটু আলু পোস্ত করলাম। আর এদিকে শাকটাও নামিয়ে নিয়েছি, শাকটাও হয়ে গেছে। আর এদিকে এই যে একটু মানে টমেটোটার পেঁয়াজটা বাটবো মিক্সিতে, তো এটা টমেটোটা টক করবো বলে, তো পেঁয়াজটা টমেটোটা আমি বেটে নিই। মানে মাছের টক করবো, ভাজা মশলা দিয়ে একটু মাছের টক করবো। আর এদিকে মশলাটা বেটে নিই। তো চলো পরে আসছি। তো এই যে মাছ ভাজাটা এখানে বসিয়ে দিলাম, মাছ ভাজাটা হোক, ততক্ষণে মাছ ভাজাটা হয়ে যাক। আর এখানে যে একটু মাছের ডিম আছে, সেটাও আমি একটু ভেজে নেবো। আর এদিকে দেখো টমেটোর পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে, তো টমেটোর পেঁয়াজটা বেটে মাছের টকে দেবো। তো এখানে মাছগুলো মানে 3টে পিস মাছ এনেছে, আজকে মাছ সেরকম পাওয়া যায়নি বাজারে, আজকে মাছ নেই। তো এই মাছগুলো দেখো আমার এখানে ভাজাও হয়ে গেল, মাছগুলো ভেজে নিলাম। আর এদিকে মাছের টকটাও করে দিলাম, মানে বসিয়ে দিয়েছি মাছের টকটা। রান্নাঘর কেমন হয়েছে দেখো, রান্নাঘরগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর রান্নাবান্না তো সব হয়েই গেছে, তো মাছটা দিয়ে দেবো, মাছটা ফুটে উঠলে নামিয়ে দেবো। তো দেখো আমি মাছটাও দিয়ে দিয়েছি। তো মাছটা ফুটে উঠলে একটু ফুটুক, মানে একটু ঝোল ঝোল রাখবো মাছটা, ডাল করিনি। তো চলো আমার রান্নাঘরটা পরিষ্কার করিনি, তারপর আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো রান্নাটা করে নিয়ে এখন আমি চলে এলাম মানে রান্নাঘরটা পরিষ্কার করতে, মানে গ্যাসটা মুছবো। গ্যাসটা একটু সাবান জল করে মুছবো, মাছ টাছ করলে গোটাই মানে ছিটিয়ে যায়, মাছগুলো তেল ছিটিয়ে যায়। তাই প্রতিদিন পরিষ্কার না করলে সাদা টাইলস না পুরো নোংরা বসে যায় আর তেল চেটচেট করে। যেহেতু অ্যাডজাস্ট পাখা চালাও তো চ্যাটচ্যাট করতে থাকে, তো ওই জন্য প্রতিদিন পরিষ্কার করে নিয়ে ভালো করে মুছে নিই গ্যাসটা। তো গ্যাসের সমস্ত কিছু মানে চুলাগুলো উঠিয়ে ভালো করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, ওগুলো উঠিয়ে চুলাগুলো সব উঠিয়ে নিলাম, গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার গ্যাসের চুলো, তারপরে কিছু বাসন আছে, সেগুলোই আমি বেসিনে ধুয়ে নেবো। তো ওগুলো বেসিনে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তারপরে আমি উপরে যাব, অনেক কাপড়গুলো পরে আছে, কাপড়গুলো ধুয়ে মুছে মানে গোছাতে হবে। তো দেখো আমার গ্যাসটা তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে। তো আমি এদিকে চলে এলাম বাসনগুলো ধুতে। তো বাসনগুলো ধুয়ে নিই, বাসনগুলো ধুয়ে নিয়ে ভাতটা হয়নি, ভাতটা পরে করব, এখন ভাত করব না, কারণ এখন 12:30 বাজে, একটু পরে করবো 1টার সময়। তোমার দাদাভাই আসতে লেট আছে, দেরি হবে আসতে, তো ওই জন্য ও 2:30-3টার সময় আসে, তো ভাতটা ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্য একটু লেটেই করবো ভাতটা। 12:30 এখন বাজে, 1টা নাগাদ করবো, তো একটু পরে করব। তো দেখো আমার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। গ্যাসটা আবার ভালো করে একটু মুছে নিলাম, জল টল পড়েছিল, মানে বাসন ধুলাম আবার জল টল পড়েছিল, তাই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো চলো এবারে দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। যে সমস্ত রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো এই যে এখানে পোস্তটা করে নিয়েছি, টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত করলাম। আর এখানে যে পাট শাক করলাম রসুন ফোড়ন দিয়ে। এখানে মায়ের জন্য তুলে রেখে দিয়েছি পোস্তটা ঝাল ছাড়া। আর এই যে এখানে মাছটাও হয়ে গেছে, মাছের টক করলাম, টমেটোর পেঁয়াজ ভাজা মশলা দিয়ে টক করলাম মাছের। ভাতটা এখনও করিনি, ভাতটা পরে করবো, 1টা বাজেনি, তো ভাতটা পরে করবো। তো এই যে রান্নাঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, বেসিন টেসিন সব পরিষ্কার করে নিলাম। তো চলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। তো এই যে আমার সমস্ত রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 1:45। তো সমস্ত কিছু রান্না বান্না করে নিলাম, সমস্ত কাজ হয়ে গেল। আর এখানে এক গুচ্ছে কাপড় পরে আছে, এগুলোকে আমাকে এখন গোছাতে হবে। এই যে আরও ছাদে যে কাপড়গুলো আছে এনে পরে আমি এখানে আগে রেখে দিয়েছি, এবং পরে গোছাবো, মানে স্নান করার পরে আমি সব নিয়ে চলে এসেছিলাম। আরও কিছু কাপড় আছে, তোমার দাদাভাইয়ের প্যান্টগুলো শুকায়নি, প্যান্টগুলো তো ওগুলো ছাদেই আছে, ওগুলো এখন গিয়ে তুলবো। এগুলো সব একবারে তুলে নিয়ে আসি, তারপরে গোছাবো। আর এখানে তোমার দাদাভাই গামছাটাকে ওইখানে স্নান করে এখানে রেখে দিয়েছে, গামছাটাও ছাদে মেলতে হবে। তো চলো আমি
ছাদে নিয়ে কাপড়গুলো নিয়ে আসি, আর হাতে একটু নখগুলো কাটবো, নখগুলো বেড়ে গেছে, হাতে পায়ে নখগুলো কাটতে হবে, নেল পালিশ করবো। তো চলো আমি সমস্ত কিছু করে নিই, দেখতে থাকো ভিডিওটা। কাপড়গুলো গুছিয়ে নিই, পরে আবার আসছি। তো এই যে আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকে তোমাদেরকে দেখালাম, তো অনেকগুলোই কাপড় হয়েছিল, মানে তোমার দাদাভাইয়ের জামা প্যান্টই বেশি, দেখো না গোছাবো কতটা হয়। এত হচ্ছে মানে জামা কাপড়ই ওর মানে, আর অনেক দিন থেকে কাচা হয়নি, অনেকগুলো জমাও হয়ে গিয়েছিল, তো অনেকগুলো কাপড় আজকে হয়েছে। তো এই যে তোমার দাদাভাই জামা প্যান্টগুলো একদিকে গুছিয়ে সব রেখে দিচ্ছি, আর এই যে বিছানার চাদরগুলো আমিও গুছিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। বিছানার চাদর যেগুলো সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি, তোমার দাদাভাইয়ের জামাগুলো এই এক সাইড করে রেখে দিচ্ছি। এক সাইড করে রেখে আমি তোমার দাদাভাইয়ের জামাগুলো, যতগুলো জামা আছে প্যান্ট আছে, তো এগুলো সব এক জায়গায় রেখে দিই, তারপরে এগুলো আলমারিতে সব তুলে দেবো। তো গুছিয়ে রেখে দিই, ওর আলমারিটাতে তুলে দেবো। আর এগুলো চাদরগুলো আছে, তো ওই যে তোমার দাদাভাই জামা কাপড়গুলো আমি আলমারিতে, ওর আলমারিটাতে তুলে রেখে দিলাম। তোমার দাদাভাই জামা কাপড় থাকে, তো এটা আলমারিতে তুলে রেখে দিলাম। তোমার দাদাভাইয়ের জামা কাপড় তোমার দাদাভাইয়ের আলমারিতে তুলে রেখে দিলাম। আর এই যে বালিশের ওয়ারগুলো আছে, আর বিছানার চাদর, এগুলো এই একটা ওই যে ওয়ার্ড্রপ দেখা যাচ্ছে, সেখানে আমি রেখে দেবো। তো ওখানটাতে রেখে দেবো গুছিয়ে ওগুলো নিয়ে। ওখানে বিছানার চাদর সব কিছু ওখানে রেখে দিই আমি, তো ওগুলো দেখো ওখানে আমি রেখে দিচ্ছি। ওখানে আমি সব রেখে দিই, বিছানার চাদর, আমার ওড়না, মানে সমস্ত কিছু যাবতীয় জিনিস যেগুলো দরকার সেগুলো সব ওখানে রেখে দিই। চলো দেখতে থাকো ভিডিওটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তখন বাজে সন্ধ্যে 7:30। তো আমি দেখো এখন রুটি করতে চলে এলাম। তো রুটি তো করবো না, এগুলো লুচি করবো। তো এই যে ময়দা আটা মেখে নিলাম, আর এদিকে দুপুরবেলার পোস্ত আছে, এখন আর কিছু করবো না। এই যে আলু পোস্তটা রাখা আছে, এদিকে মা আমার কুমড়ো আলুর তরকারি দিয়েছিল, সেই কুমড়ো আলুর তরকারিটা রাখা আছে। তো এগুলো দিয়ে লুচি করবো, লুচি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একটা ডিম ছিল, তোমার দাদাভাইকে সেদ্ধ করে দিচ্ছি। তো এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি লুচিগুলো ভাজবো বলে। তো ওইগুলো লুইগুলো করে নিই, তারপর লুচিগুলো ভেজে নেবো। আর এদিকে আমি লুচিগুলো ভেজে নিই। আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে, ও তাড়াতাড়ি গেছে। তো চলো এখানে ভিডিও শেষ করবো, বেশি বড় করব না। তো পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর দেখো আমি এখন লুচিগুলো ভেজে নিচ্ছি, একটার পর একটা লুচিগুলো সব ভেজে নিই। লুচিগুলো ভেজে নিয়ে তারপরে আমি একটু মুখ ধোবো, তারপর ঠাকুরকে শয়ন দেবো। এখানে ভিডিওটা এন্ড করবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার ভিডিওটা কেমন লাগছে জানিও। আমার কোনো অংশ যদি ভিডিওতে ভালো লাগে সেটাও তোমরা জানাবে। তো চলো এখানে আমি ভিডিও এন্ড করে দেবো। দেখো লুচিগুলো সব হয়ে গেলো। তো গুড নাইট, টাটা।